হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে টু পঞ্চায়েতে সকলকেই স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব অ্যাভারেজ নিয়ে। এর আগে কিন্তু আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন কমপ্লিট হয়ে গেছে, সেটা পিডিএফও দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে। যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটাও আমাদের টোটাল 3 থেকে 4টি পার্ট আসবে, সমস্ত পার্টগুলো কভার হলেই পিডিএফটা দিয়ে দেব। তো এখানে আমরা বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স কোশ্চেন সমস্তটাই কমপ্লিট করব এবং সেটা কিন্তু পরপর করতে থাকবো। ফার্স্ট আজ আমরা কনসেপ্ট বুঝবো এবং তার সাথে বেসিক কয়েকটি কোশ্চেন কিন্তু দেখব, এবং এরপর যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আছে সেগুলো করব। তাছাড়া যে প্যাটার্ন ফলো করছে প্রিভিয়াস ইয়ার্সে, সেই প্যাটার্ন অনুযায়ী বেশ কতগুলো কোশ্চেন করব। তাছাড়া ফুড এসআইয়ের যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেগুলোও আমার এক জায়গায় করা আছে, তো সেগুলো এর মধ্যে কিন্তু ঢোকানো আছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এর নেক্সট পার্টগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ফার্স্ট আমরা কনসেপ্টটা দেখে নেব। অ্যাভারেজ অর্থাৎ গড়। ছোট থেকে আমরা যেটা জেনে এসেছি, গড় ইকুয়াল টু মোট সমষ্টি বাই মোট সংখ্যা, কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে করব। কিভাবে করব আমি পরপর এক্সাম্পল দেবো, তবেই ধারণাটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট 2 আর 4, এদের অ্যাভারেজ কত, গড় কত, মোট সমষ্টি বলেছে, তো 2 যোগ 4 করব, 6 পাবো। মোট সংখ্যাটা কটা সংখ্যা এখানে আমরা যোগ করছি, দুটো সংখ্যা, ভাগ 2 অর্থাৎ 3 পেয়ে যাচ্ছি। এটাই কিন্তু আমাদের অ্যাভারেজ অর্থাৎ গড়। কিন্তু যদি বলে 4, 6, 8, এদের অ্যাভারেজ কত, 4 যোগ 6 যোগ 8 ভাগ 3 করব, অ্যাভারেজ পেয়ে যাব। কত হচ্ছে, 18 ভাগ 3 অর্থাৎ 6। কিন্তু এখানে আমরা এই প্রসেসে না করে যদি আমরা ফার্স্ট এবং লাস্ট সংখ্যা দুটো নিই, অর্থাৎ 4 যোগ 8, এখানে যেহেতু আমরা দুটো সংখ্যা নিয়েছি, ভাগ 2 কত হচ্ছে, 12 ভাগ 6, 12 ভাগ 2 অর্থাৎ 6। আমরা কিন্তু অ্যাভারেজ পেয়ে গেলাম, সেম অ্যান্সার আসছে। কিন্তু এভাবেও যদি আমরা না দেখে, এভাবেও যদি আমরা না করে আর একটু এখানে লক্ষ্য করি, তবে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক মধ্যবর্তী যে সংখ্যা 4 এবং 8-এর ঠিক মধ্যবর্তী যে সংখ্যাটা আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তাহলে এখানে যেহেতু 3টে সংখ্যা ছিল, তাই মধ্যবর্তী সংখ্যা আমরা সহজেই দেখেই বলে দিতে পারছি, এদের মধ্যবর্তী সংখ্যা 6, অর্থাৎ এদের যে গড় সেটা 6 হয়ে যাবে, যেটা আমরা দুরকমভাবে ক্যালকুলেশন করে বার করলাম। ঠিক যদি এখানে 3টে সংখ্যার বদলে 4টি সংখ্যা দিয়ে দেয়, যেমন 7, 11, 15, 19, তবে এদের যে গড় সেটা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক মধ্যবর্তী সংখ্যা 17 এবং 19-এর মধ্যবর্তী সংখ্যাটাই আমাদের গড় হয়ে যাবে। মধ্যবর্তী সংখ্যা কি কি আছে, 11 আর 15, কিন্তু 11 আর 15 তো দুটো গড় হতে পারে না, তাহলে 11 আর 15 ঠিক মধ্যবর্তী সংখ্যা, এটাই গড় হয়ে যাবে। এবং মধ্যবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম 2 আর 4-এর ক্ষেত্রে এদের যে অ্যাভারেজ 3 এসেছিল, 3 কিন্তু 2 আর 4-এর ঠিক মধ্যবর্তী সংখ্যা। অর্থাৎ মধ্যবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, যে দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করব, সেই দুটো সংখ্যা অ্যাভারেজ বার করলে, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবর্তী সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এখানে যদি আমরা 11 যোগ 15 ভাগ 2 করি, তবে কিন্তু আমরা ঠিক 11 আর 15-র মধ্যবর্তী সংখ্যা পেয়ে যাব। কত, 26 ভাগ 2 অর্থাৎ 13। অর্থাৎ এখানে কিন্তু আমরা 11 আর 15-র মধ্যবর্তী সংখ্যা 13 পেয়ে গেলাম। এই 7, 11, 15 আর 19-এর যে অ্যাভারেজ, সেটা কিন্তু 13 হবে। 7 এবং 19 যোগ করে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু আমরা সেম অ্যান্সার পেতাম। 7 যোগ 19 করলে কত পাই, 26 ভাগ 2 করলে আমাদের অ্যাভারেজ কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি, এই 3টে এক্সাম্পলের ক্ষেত্রে ফার্স্ট যেটা দেখলাম, 2 এবং 4-এর ঠিক মধ্যবর্তী সংখ্যায় এখানে আমরা অ্যাভারেজ পাচ্ছি, বা 4, 6, 8, 4 এবং 8-এর ঠিক মধ্যবর্তী সংখ্যা এখানে আমরা অ্যাভারেজ পাচ্ছি। 7, 11, 15 আর 19, অর্থাৎ 7 এবং 19-এর ঠিক মধ্যবর্তী সংখ্যা, যেটা 11 আর 15-র ঠিক মধ্যবর্তী সংখ্যা, সেটাই আমরা অ্যাভারেজ পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অ্যাভারেজ সবসময় মিডিলে থাকবে, এবং ফার্স্ট এবং লাস্ট দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা
সেই সেটের অ্যাভারেজ পেয়ে যাব। তো এটার উপর বেস করে বেশ কতগুলো কোশ্চেন কিন্তু আসে বিভিন্ন কনসেপ্টের, বিভিন্ন টাইপের, এই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। তোমরা পরপর দেখে নেব আজকে এই কনসেপ্টের উপর বেস করে বেশ কতগুলো টাইপ আমরা করব, এবং নেক্সট আমাদের অ্যাভারেজের উপর 2 থেকে 3টি ক্লাস আসবে, সেখানে কিন্তু বাদ বাকি টাইপগুলো কমপ্লিট করব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে, এ বি সি ডি আর ই পর 5টি পরপর জোড় সংখ্যা আছে, এ আর ই এর গড় 46 বলা আছে। অর্থাৎ এখানে আমরা পরপর লিখলাম এ বি সি ডি ই, এখানে এ আর ই এর যে গড় সেটা কত বলা আছে 46। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি এ আর ই এর গড় ঠিক মধ্যবর্তী সংখ্যা, সেটা কত সি। তাহলে সি ইকুয়াল টু আমরা 46 এটা বলতে পারি। তাহলে সব থেকে বড় সংখ্যাটি কত হবে, বলেছে জোড় সংখ্যা, পরপর জোড় সংখ্যা, তাহলে ডি হয়ে যাবে 48, ই হয়ে যাবে 50। তাহলে এখানে যে অ্যান্সার সেটা কত হয়ে যাবে, অপশন 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 37টি পরপর সংখ্যার গড়, দ্য অ্যাভারেজ অফ 37 কনজিকিউটিভ নাম্বার ইজ 54। তো এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। লার্জেস্ট অফ দিস নাম্বার ইজ, তো 37টি পর সংখ্যা আছে, অর্থাৎ যেমন 1 2 3 পর এরকম সংখ্যা, সেরকম 37 পর্যন্ত আছে। তাদের যে গড় সেটা বলা আছে কত 54। তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো ঠিক এখানে যেহেতু 37টা আছে, ঠিক মধ্যবর্তী সংখ্যাটাকে আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। সেই মধ্যবর্তী সংখ্যাটাকে কত আমরা সরাসরি লিখতে পারি 54, কারণ আমরা এতক্ষণ ধরে সেটাই দেখে এসেছি। তাহলে এর ঠিক পরে কতগুলো সংখ্যা থাকবে, এখানে তো অলরেডি একটি সংখ্যা বসে গেছে 54, তাহলে এখানে 36টা সংখ্যা পড়ে আছে, পরের ঠিক 18টা থাকবে এবং আগের ঠিক 18টা থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি, 54 যোগ 18 করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সঠিক অ্যান্সার তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে পরপর 9টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 63, বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার গুণফল কত, প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ইন্টিজার ইজ। তো সেটা আমাদের নির্ণয় করতে হবে। 7টি কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার যেটা অ্যাভারেজ দেওয়া আছে 63, তাহলে 9টি, তাহলে সহজে আমরা মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো, যেটার মান আমরা সরাসরি লিখতে পারবো 63 কোশ্চেন আকারে, কারণ আমরা এতক্ষণ ধরে সেটাই দেখে এসেছি। তাহলে এখান থেকে আর 8টি বাকি থাকছে, এই পাশে 4টি এবং এই পাশে 4টি হয়ে যাবে। তাহলে এখন কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 63-র সাথে যদি আমরা 4 যোগ করি বৃহত্তম সংখ্যা পেয়ে যাব 67, এবং 63 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, যেহেতু এই পাশে 4টি আগে 4টি এবং পরে 4টি সংখ্যা আছে, তাহলে আমরা ফার্স্ট সংখ্যা পেয়ে যাব আর লাস্ট সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটো পেয়ে গেলাম। তাহলে এই দুটোর যে গুণফল সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। গুণফল নির্ণয় করলে আমরা পেয়ে যাব অপশন 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 3953। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 104 এবং 148-এর মধ্যে সমস্ত জোড় সংখ্যার গড় হলো, সেটা আমাদের নির্ণয় করতে হবে। 104 তো জোড় সংখ্যা, 148-এর জোড় সংখ্যা, এদের মধ্যবর্তী অর্থাৎ ফার্স্ট সংখ্যা দেওয়া আছে এবং লাস্ট সংখ্যা দেওয়া আছে, এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব কত, 252 ভাগ 2 অর্থাৎ 126 পেয়ে যাচ্ছি। অপশন 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, এসএসসির ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন বেশি থাকে, এবং 2018-19 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমি এখানে নিয়ে আসিনি, কারণ সেই টাইপের কোশ্চেন কনসেপ্ট আমি এখানে করাইনি। নেক্সট ভিডিওতে কিন্তু সেটা আলোচনা হবে। কি বলছে 41টি পরপর বিজোড় সংখ্যার গড় 49, বৃহত্তম সংখ্যা কি সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো 41 অর্থাৎ সহজে আমরা মধ্যবর্তী সংখ্যা পেয়ে যাব, মধ্যবর্তী সংখ্যা যেটা তারপরে এবং আগে টোটাল 40টা সংখ্যা থাকবে, অর্থাৎ লাস্টে 20,
ফার্স্টে 20 থাকবে, এবং যে মধ্যবর্তী সংখ্যা সেটা আমরা 49 সহজেই লিখে ফেলতে পারবো, কারণ গড় বলে দিয়েছে 49, আর মধ্যবর্তী সংখ্যা সেটাই আমাদের অ্যাভারেজ বা গড় হয়। এখানে কি বলছে, বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা, অর্থাৎ যদি 3 হয় 5 হবে, তারপর 7 হবে, এদের মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে 40টি সংখ্যা, অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ কত হবে, 20টি সংখ্যা, তাদের যে গ্যাপ ভ্যালু সেটা কত হবে, 40। এই সাইডেও ঠিক 40 হবে। বৃহত্তম সংখ্যা 49 যোগ 40 হয়ে যাবে, অর্থাৎ 89 সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশানে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের পরপর বিজোড় সংখ্যা বলেছে, কারণ অড নাম্বারগুলোর মধ্যে যে গ্যাপ সেটা 2। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 14টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়। এখানে কি বলছে, ধারাবাহিক বিজোড় সংখ্যা কনজিকিউটিভ অড নাম্বার 144, সরি এখানে 14 না 44টি বলেছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজেই মধ্যবর্তী সংখ্যাটা নির্ণয় করতে পারবো না। ঠিক মধ্যবর্তী সংখ্যাটা কিন্তু এখান থেকে আমরা বার করতে পারবো না। 144 তো এখানে বলা আছে যে 44টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, তো কনজিকিউটিভ অড নাম্বারের যে অ্যাভারেজ 144। ঠিক আগের বিজোড় সংখ্যা এবং ঠিক পরের বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটাই আমরা পাবো, যেহেতু এখানে 44টি আছে। আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম 7, 9, 11 আর 15-র ক্ষেত্রে, সরি এটা দিইনি, 7, 11, একটু দেখে নিই কি এক্সাম্পল দিয়েছিলাম, 7, 11, 15 আর 19, 7, 11, 15 আর 19 ছিল। এখানে কি ছিল, অ্যাভারেজ যখন আমরা নির্ণয় করেছিলাম 7 এবং 19-এর মধ্যবর্তী সংখ্যা, সেটা অবশ্যই 11 আর 15-র মধ্যবর্তী সংখ্যা হবে। তাহলে 44 যেটা আছে, এর যে ঠিক আগের এবং এর যে ঠিক পরের বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হবে, অর্থাৎ 143 আর 145-এর ঠিক মধ্যবর্তী সংখ্যা হবে। এটাকে কিন্তু আমরা কাউন্ট করব না, যেহেতু এখানে আমরা ঠিক মধ্যবর্তী সংখ্যা পেয়েছিলাম, এটা 13 এসেছিল আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা 44 সংখ্যার মধ্যে দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 143, একটা 145। বাকি থাকছে কটা, 42 সংখ্যা, অর্থাৎ 143-এর আগে ঠিক 21টি এবং 145-এর পরে ঠিক 21টি সংখ্যা থাকবে। যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, কনজিকিউটিভ অড নাম্বার সিরিজ, প্রত্যেকটার গ্যাপ কত, 2 করে, অর্থাৎ 42 এবং 42 এদের ভ্যালু হবে। তাহলে এখানে কি বলছে, বৃহত্তম সংখ্যা কোনটি, অর্থাৎ 145-এর সাথে যদি আমরা 42 যোগ করি তবেই আমরা অ্যান্সার পেয়ে যাব, যেহেতু এখানে এটা একটি বিজোড় সংখ্যা 145, যেটা আমরা গড়ের থেকে বার করতে পেরেছি, অর্থাৎ 7, 8, 1, 187 সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি সেটের পরপর 7টি জোড় সংখ্যার যোগফল দেয়া আছে 532। তাহলে 7টি জোড় সংখ্যার অ্যাভারেজ, অর্থাৎ গড় কত হয়ে যাবে, ভাগ 7 করে দেব, অর্থাৎ 76 হয়ে যাবে। সেই একই সেটের প্রথম 4টি ধারাবাহিক সংখ্যার গড় কত। এখান থেকে কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারবো মধ্যবর্তী সংখ্যা যেটা, সেটা 76। এর পরে কটা সংখ্যা থাকবে, 3টে, এর আগে 3টে সংখ্যা থাকবে, তবেই আমাদের 7টি সংখ্যা হবে। তাহলে আগে 3টি জোড় সংখ্যা কি কি হবে, একটা 74 হয়ে যাবে, একটা 72 হয়ে যাবে, আর একটা 70 হয়ে যাবে, ফার্স্ট 3টি সংখ্যা। এবং লাস্ট 3টি সংখ্যা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, কারণ কি বলছে, একই সেটের প্রথম 4টি ধারাবাহিক সংখ্যা, প্রথম 4টি বলতে 70 থেকে 76 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এদের যে গড় 70 এবং 76 ঠিক মধ্যবর্তী, যেটা অবশ্যই 72 এবং 74-এর মধ্যবর্তী সংখ্যা হবে। 72 আর 74-এর মধ্যবর্তী সংখ্যা কোনটি, 73, অপশন 4 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 13 দ্বারা বিভাজ্য 100 থেকে 200 এর মধ্যে সমস্ত সংখ্যার গড় কত। 13 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে, অর্থাৎ 7 তারং যদি আমরা দেখি 91, সেটা হবে না 100 থেকে 200-র মধ্যে। তাহলে 8, 104
এবং এদিকে 15 দিয়ে যদি 13 গুণ করি 195 পাবো। তাহলে ফার্স্ট যে সংখ্যা এবং লাস্ট যে সংখ্যা সেই দুটো যোগ করে ভাগ করব 2 দিয়ে, তবেই আমরা গড় পেয়ে যাব। 13 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে সমস্ত সংখ্যার কত হচ্ছে 5 আর 4 9, 9 2 অর্থাৎ ভাগ 2 1 4 5.5 সরি 9.5 অর্থাৎ অপশন 4 এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে m, পরপর 5টি অর্থাৎ ঠিক মধ্যবর্তী যে সংখ্যা সেটা m, এখানে আমরা বলে দিতে পারছি। অর্থাৎ এর পরে দুটো আছে, এর আগে দুটো আছে। কি বলছে, ঠিক পরবর্তী 3টি সংখ্যা অন্তর্ভুক্ত করা হলো, তাহলে গড় কত বৃদ্ধি পাবে। এখানে পরপর 5টি বিজোড় সংখ্যা বলেছে। আমরা যদি 1 2 3 সরি একটু ভুল বললাম 3 1 3 5 7 9 পরপর 5টি বিজোড় সংখ্যা নিয়ে নিলাম। এর মধ্যবর্তী যেটা সেটার মান বলা আছে কত m, অর্থাৎ এখানে আমরা কত দেখতে পাচ্ছি যে গড় m এর মান 5। ঠিক পরবর্তী 3টি বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 11 13 আর 15 অন্তর্ভুক্ত করা হলো, তবে গড় কত বৃদ্ধি পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে গড় কত চলে আসবে 1 যোগ 15 ভাগ 2 অর্থাৎ 16 ভাগ 2 8 চলে আসবে অ্যাভারেজ। তাহলে আগে ছিল 15, এখন হয়ে যাচ্ছে 8, কত বৃদ্ধি পাচ্ছে 3 বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব কি বলছে। পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, কোন সংখ্যাটি যোগ করলে গড় 28 হবে। পরপর 4টি জোড় সংখ্যার গড় কত বলা আছে 27, অর্থাৎ ঠিক মধ্যবর্তী সংখ্যা 27 হয়ে যাবে। পরপর 4টি সংখ্যা, তার ঠিক মধ্যবর্তী সংখ্যা কত 27, জোড় সংখ্যা বলেছে, তাহলে ঠিক আগের সংখ্যা 26, পরের সংখ্যা 28, তার আগের সংখ্যা 24, পরের সংখ্যা কত 30। তাহলে এই 28কে আমাদের অ্যাভারেজ বানাতে গেলে এখানে আর একটি সংখ্যা আমাদের যোগ করতে হবে। এখানে যেহেতু বলেছে জোড় সংখ্যা অর্থাৎ 32 যদি আমরা যোগ করি সরাসরি এখানে আমাদের মিডিল সংখ্যা 28 চলে আসছে, অ্যাভারেজ 28 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার 32 যোগ করলে আমাদের 28 অ্যাভারেজ হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশন এ হয়ে যাচ্ছে। তো এরপর আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে, সম্পূর্ণ আমাদের অ্যাভারেজ এই চ্যাপ্টারটা কভার হয়ে গেলে পিডিএফটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।